আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে অ্যাভাটারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ফিমেল অ্যাভাটার, মেল অ্যাভাটার, কিডস অ্যাভাটার, তারপরে শো, সাইজ, পোজ, মোশন, তার হেয়ার স্টাইল, তারপরে আপনার শোজ কীভাবে হবে, তার ব্যবহারের জন্য হ্যাঙ্গার, তার কিডস হ্যাঙ্গার, ফেব্রিক ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। এটা আমি একটা মেল অ্যাভাটার নিলাম, অথবা আমি শুরুর থেকে আসি। অ্যাভাটার, এখানে ফিমেল অ্যাভাটার, মেল অ্যাভাটার, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চুজ করতে পারেন। কিডস, এখানে আমি এখন আগে তো ফিমেল অ্যাভাটার নিচ্ছি, এখন মেল অ্যাভাটার নেব। মেল অ্যাভাটারে এখানে ডিফল্ট আকারে 1 2 3 4টা আছে এখানে অ্যাভাটার। আপনারা চাইলে কানেক্ট ওয়েবসাইট থেকেও নিতে পারেন। তো আমি এখানে একটা অ্যাভাটার নিলাম, ডবল ক্লিক, অথবা এখানে রাইট ক্লিক করে অ্যাড ওয়ার্ক স্পেস দিলেও এখানে শো করবে, ডবল ক্লিক করলেও শো করবে। তো এখানে অ্যাভাটার আমি 2Dটা হাইড করে রাখি, 3Dর মধ্যে দেখাই আপনাদেরকে। এখানে অ্যাভাটারের মধ্যে আপনার নিচের অংশ এটা রাখতেও পারেন, না রাখতেও পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আপনারা এটা এখানে লাইটিংও দিতে পারেন, এখানে অন অফ করতে পারেন। এগুলি শেড, প্রয়োজন হলে শেডটা ব্যবহার করতে পারেন, শো, 3D শো যেটা বলে। তারপরে এটা সাইলে রাখতে পারেন, প্রয়োজন অনুযায়ী রাখবেন আপনারা। গ্রিড, আপনাদের পিছনের যে গ্রিডটা আছে, দায়িত্বের গ্রিড, এটা এটা প্রয়োজন হলে রাখবেন। গ্রাউন্ড গ্রিড, এটা অবশ্যই ব্যবহার হয়, এটা লাগে। গ্রাউন্ড গ্রিড না হলে আমরা কত ডিগ্রিতে আছি, কোথায় আছি, এটা বোঝা যায় না, সেজন্য রাউন্ড গ্রিডটা অবশ্যই দরকার। তো এখানে অ্যাভাটারের এখানে মেল অ্যাভাটার, ফিমেল অ্যাভাটার, কিডস অ্যাভাটার। ফিমেল অ্যাভাটারের মধ্যে এখানে কিডস অ্যাভাটার আছে, মেল অ্যাভাটারের মধ্যেও আছে মেল অ্যাভাটার। এখানে আমরা এখন পোজ দেখব। এখানে বিভিন্ন পোজ যদি আপনার শো করতে চান, তাহলে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলেও এই পোজগুলি শো করবে। ওকে, এই পোজে এটা শো করলো অ্যাভাটার, এই পোজ সোজাসুজি স্টেট। ওকে, রেন্ডারিং স্টাইল, এটা এক্সারসাইজের স্টাইল, এটা এটাও প্রায় সেম। মাউসের রাইট ক্লিক করে আপনি চাইলে এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন, রোটেট করতে পারেন, উপরে নিচে ডানে বাঁয়ে। এগুলি আমি আগে ভিডিওতে দেখাইছিলাম। তারপর রাইট মাউসের স্ক্রল বাটনের মাঝখানে চাপ ধরে আমি মুভ করতে পারি, এটা যে কোনো অ্যাভাটারে যে কোনো পজিশনে আমি মুভ করে এটা যে কোনো স্থানে নিয়ে যেতে পারি।
অ্যাভাটারে এই পর্যায়ে আছে পোজ, সাইজ। সাইজ এখানে যদি চেঞ্জ করতে হয়, হঠাৎ যদি অ্যাভাটার চেঞ্জ করা লাগে, এখানে প্রপার্টি এডিটরও আছে, আর তারপর এখানে অ্যাভাটারও আপনার চেঞ্জ করা যায়। মেজারমেন্টে অ্যাভাটারে এখানে চেঞ্জ করা যায় অবশ্যই। এখানে সরাসরি বিভিন্ন পোজ চেঞ্জ করতে চাইলে এখানে আছে। তারপরে সাইজ আমরা এখান থেকে নিতে পারি। এটা সম্ভবত 36 সাইজ। হ্যাঁ, এটা 36 সাইজ। 36, এটা 34, এটা 34 সাইজ। আমি অ্যাভাটারের পোস্টটা একটু চেঞ্জ করি, এটা সুন্দর লাগতেছে না। এটা এই সাইজটা হলো আপনার 44 সাইজ। এই সাইজটা 42, এটা 48, এটা 46, এটা 50, এটা 52, এটা 38, এটা 52। হাই, এরকম অ্যাভাটার সহজে প্রয়োজন হয় না। এটা রাশিয়ান কিছু বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, তাদের জন্য এটা প্রয়োজন হয়। চেস্ট, ওয়েস্ট অনেক। প্রায় 50 মতো আছে। এখান থেকে দেখি, $58.65 chest width। এত বড় অ্যাভাটার সহজে প্রয়োজন হয় না আমাদের। আমি আগেরটাতে চলে আসি। এখানে আমরা পোজ দেখলাম, সাইজ দেখলাম, এবার আমরা শোজ দেখব। এগুলি লেডিস শোজ ডিফল্ট আকারে দেওয়া আছে, এগুলিতে আমাদের প্রয়োজন হয় না। তারপরও আমি একটা নিয়ে দেখি কী অবস্থা হয়। এখানে সাদা আছে, এখানে সাদা কালারের আছে, আমি একটা ব্ল্যাক কালার নিয়ে দেখি। দেখেন কি অবস্থা, এটা সম্ভবত লেডিসের, এটা জেন্টসের। এখানে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে নিতে পারেন, অথবা ডবল ক্লিক করেও আপনারা এগুলি সিলেক্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে চলে আসবে এগুলি। তারপরে আসে মোশন। এগুলি আমরা রেন্ডারিং করার আগে কোন মোশনে আমরা রেন্ডারিং করব এটা আমি পরে আলোচনা করব। এই মোশনগুলি আমরা সিলেক্ট করি। মোশন সিলেক্ট করার পর এখানে আপনাদের সিমুলেশনের এই জায়গায় আমরা অ্যানিমেশনে আনি, অ্যানিমেশন সিলেক্ট করি। সিলেক্ট করে রেন্ডারিং মোশনটা কীভাবে হবে এখানে এটা সিলেক্ট করি। এটা আপনাদের চয়েস অনুযায়ী সিলেক্ট করতে পারেন আপনারা।
তো এইভাবে যেটা যে মোশনে আপনারা সিলেক্ট করবেন ওই মোশনে এখানে রেন্ডারিং হবে স্টেজের মধ্যে। এখানে সিমুলেশন মোডে রাখলে হবে না, অ্যানিমেশন মোডে আপনাদেরকে এখানে রাখতে হবে। তারপর অ্যানিমেশন মোডে রাখার পর এখানে এই দেখেন এটা চলে আসছে। এখানে বিভিন্ন প্রপার্টি এডিটরে বিভিন্ন এখানে চেঞ্জ করার দরকার হয়, অনেক কিছু চেঞ্জ করার দরকার হয়, স্টেজ, লাইটিং, সাউন্ড, তারপরে আপনার কালার, তারপরে আপনার ফেব্রিক, এগুলি চেঞ্জ করতে হয়। ক্যামেরা চেঞ্জ করতে হয়, তারপরে আছে স্পিকার চেঞ্জ করতে হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয় এখানে 3D এই অ্যানিমেশনে। তো আমি এখন ডিফল্ট আকারে সিমুলেশন মোডে আছি। দেখুন ক্যামেরা আছে এখানে, এগুলি ডিফল্ট আকারে দেওয়া আছে, আপনারা চাইলে কানেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারেন। তারপরে এখানে টেক্সচার আছে, তারপরে আসি অ্যাভাটারের জন্য আমরা হ্যাঙ্গার ব্যবহার করতে পারি। এখানে অ্যাভাটারের ফেব্রিকের জন্য তার ফেব্রিকও ব্যবহার করতে পারি। তারপরে হার্ডওয়্যারের টিমস, হার্ডওয়্যার অ্যান্ড টিমস আছে। হার্ডওয়্যারের মধ্যে এখানে অনেক কিছু আছে, বাটন বাটন আছে, তারপরে গ্রাফিক আছে, তারপরে আছে রিবন আছে, তারপরে বিভিন্ন শোল্ডার আছে, এখানে শোল্ডার দেওয়া আছে, তারপরে রিং আছে এখানে। বিভিন্ন টাই এখানে দেওয়া আছে ডিফল্ট আকারে। এখানে ম্যাটেরিয়ালও আপনারা নিতে পারেন। তারপরে স্টেজ, স্টেজ ডিফল্ট আকারে দুইটা দেওয়া আছে, এগুলি বর্তমানে শো করে না, এই দুইটা শো করে। এই স্টেজগুলি আপনারা নিতে পারেন চাইলে। তারপরে এখানে আছে গার্মেন্টস। গার্মেন্টসের মধ্যে আপনারা গার্মেন্টস না, ফেব্রিকের মধ্যে এখানে ডিফল্ট আকারে অনেক ফেব্রিক দেওয়া আছে, কানেক্ট সাইট থেকেও আপনারা নিতে পারেন। অনেক রকমের ফেব্রিক এখানে, এলাস্টিক ফেব্রিক আছে, রিপ ফেব্রিক আছে, যেমন কি এটা রিপ। তো ফেব্রিক সম্বন্ধে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এটা এলাস্টিক, রিপ জাতীয় ফেব্রিক, এলাস্টিক। তো এগুলি অ্যাকচুয়ালি এখানে গার্মেন্টস, অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড টিমস, মেটেরিয়াল, স্টেজ, এগুলি সব আপনার এই লাইব্রেরির আন্ডারে, এখানে লাইব্রেরির আন্ডারে এগুলি আছে। আমরা এখানে এরপর আছে হিস্টোরিতে আমরা যে কাজগুলি করি সবগুলি এখানে এখানে জমা হয়, আমরা পরবর্তীতে এগুলি দেখতে পারি। তো তারপর আছে মডুলার আমাদের পরবর্তী প্রয়োজন হবে। মডুলার সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এগুলি চাইলে আমরা সাইড বার হিসেবে মিনিমাইজ করে রাখতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।